ওকে, তো আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স এসইও কোর্সের 9 নম্বর ক্লাস এবং এই 9 নম্বর টিউটোরিয়ালে আমরা দেখব যে হোয়াট ইজ গুগল অ্যালগরিদম এবং আপডেটস, মানে হোয়াট ইজ গুগল অ্যালগরিদম এবং গুগল আপডেট। তো গুগল অ্যালগরিদম আর গুগল আপডেট এই জিনিসটা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে যদি আপনি এসইও শিখতে চান। ওকে, চলেন আমি একটা স্লাইডার তৈরি করছি আবারও। তো যতটা ক্লাস হবে, যতগুলা হচ্ছে এখানে আমি ভিডিও ইনক্লুড করছি, সবগুলোর জন্য আমি এরকম একটা হচ্ছে স্লাইড তৈরি করব, যাতে আমি আপনাদের কাছে ইজিলি বোঝাতে পারি। ওকে, তো এইখানে হচ্ছে আমি ইন ডিটেলসে কিছু এখানে লিখছি যে গুগল অ্যালগরিদম জিনিসটা কি, দেন এখানে অ্যালগরিদম কি, দেন হচ্ছে এখানে কিছু সহজ উদাহরণ দিছি আমি, আবার হচ্ছে গুগল অ্যালগরিদম কি আর একটু ডিটেলসে লেখা। এরকমভাবে আপনি হচ্ছে এখানে ইন ডিটেলস দেখতে পারবেন, যেমন অ্যালগরিদম কীভাবে কাজ করে, দেন হচ্ছে অ্যালগরিদম কী কী চেক করে। আর একটা জিনিস আমি আমার ছবিটা একটু ছোটো করি, তাহলে আপনি এটা হচ্ছে আরও ভালোভাবে দেখতে পারবেন। ওকে, তো এখন আই থিঙ্ক আপনারা হচ্ছে ভালো মতো দেখতে পারতেছেন। ওকে, তো এরকম স্লাইড হচ্ছে আপনারা পাবেন, আমি দিয়ে দিব এটা ফেসবুক পেজের সাথে হচ্ছে কানেক্ট থাকলে আমি ওইখান থেকে হচ্ছে এটা দিয়ে দিব। ওকে, এবার চলেন যে আমরা হচ্ছে বুঝি যে গুগল অ্যালগরিদম জিনিসটা কি। আপনি যখন হচ্ছে এসইও নিয়ে কাজ করবেন, তখন এই গুগল অ্যালগরিদম আর হচ্ছে গুগল আপডেটস, এই দুইটা আপনি হচ্ছে মানে খুবই পরিচিত একটা ওয়ার্ড হয়ে যাবে আপনার, এবং আপনি দেখবেন যে মাঝে মাঝে এটা শুনবেন, অল টাইম হচ্ছে এটা শুনবেন, গুগল অ্যালগরিদম অ্যান্ড গুগল আপডেটস। এখন গুগল অ্যালগরিদম জিনিসটা কি, এখানে জাস্ট একটা সংজ্ঞা দেওয়া আছে যে অ্যালগরিদম হলো একটি নির্দিষ্ট নিয়মের সেট, যা কোনো সমস্যা সমাধান করতে বা কোনো কাজ সম্পন্ন করতে স্টেপ বাই স্টেপ নির্দেশনা দেয়। তো এটা হচ্ছে একটা বইয়ের মতো সংজ্ঞা হয়ে গেল, বাট আমি হচ্ছে আপনাদেরকে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাই দিয়েছি। তো গুগল অ্যালগরিদমকে হচ্ছে আপনি রান্নার রেসিপির মতো হচ্ছে ভাবতে পারেন। যেমন রান্নার রেসিপিতে কী হয় যে প্রথমে হচ্ছে তেল গরম করো, দেন মশলা দাও, দেন মাংস দাও, দেন এটা ঢেকে রাখো। এটা হচ্ছে একদম স্টেপ 1 থেকে স্টেপ 4, মানে ফার্স্ট টু লাস্ট রান্নার রেসিপি। তো এই ফুল জিনিসটা হচ্ছে গুগল। এখন গুগলের ক্ষেত্রে ভাবেন, গুগল অ্যালগরিদমের ক্ষেত্রে যে কন্টেন্ট চেক করা, দেন হচ্ছে কন্টেন্ট চেক করো, দেন ব্যাকলিংকস চেক করো, ইউএক্স চেক করো, দেন র্যাঙ্ক দাও। তো এই জিনিসটা কি যে গুগল একটা, আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি এখানে সার্চ করলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ। তো বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ লেখার পরে এখানে অনেকগুলো রেজাল্ট আসলো। হুম, এখানে অনেকগুলো রেজাল্ট আসলো। তো এই রেজাল্টগুলো বা যে কোনো, শুধু এই 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 কিওয়ার্ড না, আমি যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, শুধুমাত্র এই কিওয়ার্ড না, যে কোনো কিওয়ার্ড আপনি গুগলে যাই সার্চ করেন, সার্চ করার পরে যে রেজাল্টটা আসে, ওই রেজাল্টটা আনার আগে গুগল কিছু সিস্টেম অটোমেটিক হচ্ছে অটোমেট করে রাখছে। যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, যেমন যে বেস্ট এসইও এক্সপার্ট লিখে সার্চ করছি, তো সার্চ করার পরে তুমি হচ্ছে এই কিওয়ার্ডে, মানে গুগলের যে রোবটটা আছে ওই রোবটকে বলতেছে, মনে করেন যে তুমি হচ্ছে এই কিওয়ার্ডে যতগুলো ওয়েবসাইট পাবা, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে। প্রথম পেজে 10টা, এরকমভাবে এখানে 10টা পেজ, তাহলে 100টা ওয়েবসাইট। দেন এখানে আরও অনেকগুলো পেজ আছে। তো এরকম হাজার হাজার ওয়েবসাইট কিন্তু গুগলের রোবট পাবে। তো গুগলের রোবটকে বলে রাখছে গুগল যে তুমি একটা কিওয়ার্ড যখন ইউজার সার্চ করবে, তখন ওই কিওয়ার্ডের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা তুমি চেক করবা, এবং ওয়েবসাইট লিস্ট করবা। লিস্ট করার পরে ওই ওয়েবসাইটে আরও ইন ডিটেলস চেক করবা। যেমন এই যে আমি যদি নিচে যাই, এখানে একটাভাবে দেওয়া আছে যে এই যে এখানে যে কন্টেন্ট কোয়ালিটি চেক করবা, দেন ব্যাকলিংকস চেক করবা, দেন ইউএক্স চেক করবা, অ্যান্ড দেন র্যাঙ্ক দিবা। মানে ও প্রথমে ওয়েবসাইটগুলো লিস্ট করবে, এই কিওয়ার্ডে কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করানো উচিত ওই ওয়েবসাইটগুলো লিস্ট করবে। দেন মনে করেন যে 200 ওয়েবসাইট লিস্ট করলো। লিস্ট করার পরে এখন কোন 10টাকে প্রথমে দিবে বা কোনটাকে ফার্স্ট পেজে দিবে, তো এইটা ডিসাইড করার জন্য হচ্ছে ও প্রতিটা ওয়েবসাইটের কন্টেন্ট দেখবে, ওয়েবসাইটের অথরিটি দেখবে, ওয়েবসাইটের হচ্ছে আপনার ব্যাকলিংকস দেখবে, ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স দেখবে। দেন এই সব জিনিসগুলো দেখে ও হচ্ছে এই 200টা লিস্ট সাজাবে 1 থেকে 200 পর্যন্ত। দেখেন এখানে কিন্তু প্রথমে ফাইবার আসছে এবং এরপর হচ্ছে আপওয়ার্ক আসছে, এদের কিন্তু অনেক হাই অথরিটি ওয়েবসাইট। দেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই কিন্তু হাই অথরিটি ওয়েবসাইট। তো ও এরকমভাবে হচ্ছে সাজাবে, সাজানোর পরে দেন হচ্ছে ও এটাকে র্যাঙ্কিং দিবে। তো এই যে সাজানো, এটা কিন্তু প্রত্যেকবার গুগল কিন্তু বারবার ও রোবটকে বলতে হয় না যে তুমি এরকম এরকম করে সাজাও।
ও একবার বলে দিছে, গুগলের রোবটটা ওই জিনিসটা মাথায় রাখছে, এবং যখনই কেউ সার্চ করে গুগলের রোবটটা ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেন এইখানে রেজাল্টটা নিয়ে আসে। ওই যে ওই জিনিসটা যে অ্যাপ্লাই করলো, এইটাই হচ্ছে গুগলের অ্যালগোরিদম। মানে গুগল কিভাবে তাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করে, এটাই হচ্ছে গুগলের অ্যালগোরিদম। এই জন্য এইখানে হচ্ছে রান্নার রেসিপির সাথে আমি তুলনা করছি, যে রান্নার রেসিপি যেমন থাকে, যে একটা একটা রান্না প্রথম থেকে একদম ফুল কমপ্লিট করার জন্য কি কি স্টেপ থাকে, সেই স্টেপগুলাই হচ্ছে মনে করেন যে অ্যালগোরিদম। এবং গুগলের অ্যালগোরিদম জিনিসটা কি, যে গুগলে যখন কেউ একজন সার্চ করবে, সার্চ করার পরে প্রথমে যে বেস্ট ওয়েবসাইটটা দেন বা হচ্ছে প্রথম টপ 10-এর যে 10টা ওয়েবসাইট আছে, এই 10টা ওয়েবসাইট গুগল কিভাবে ফার্স্ট পেজে আনবে, কিভাবে গুগল বুঝবে যে এই 10টাই বেস্ট, এবং পরে সবগুলা হচ্ছে এইগুলোর থেকে নর্মাল, এবং এই 10টাই বেস্ট, এই জিনিসটা কিভাবে সে আইডেন্টিফাই করবে, এই জিনিসটাই হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম জিনিসটা গুগল অল টাইম সেট করে রাখছে, এবং গুগল কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ করে। মনে করেন যে আহ, আগে আগে কি হইতো, আগে হচ্ছে মনে করেন যে বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ, এই কিওয়ার্ড দিয়ে কোনো একটা ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করতে চাইতেছে। তখন 4-5 বছর আগে, 5-6 বছর আগে, তখন মনে করেন যে এই এই সেম এক্স্যাক্ট এই ওয়ার্ডটা একটা পেজের মধ্যে অনেকবার ইউজ করা হতো। মনে করেন যে টাইটেলে ইউজ করতো, দেন এইখানে নিচে ইউজ করতো, আবার এই প্যারাগ্রাফের মধ্যে ইউজ করতো, মানে একটা পেজের মধ্যে অনেক জায়গায় ইউজ করতো। কারণ তখন গুগলের অ্যালগোরিদম নিয়ম ছিল যে একটা পেজে যত বেশি ইউজ করা হবে ওই ওয়েবসাইট তত বেশি র্যাঙ্কিং পাবে। দেন ব্যাকলিংসেরও ওরকম একটা বিষয় ছিল। মানে তখন এরকম কিওয়ার্ড, এক্স্যাক্ট কিওয়ার্ড ইউজ করে গুগল র্যাঙ্ক দিত। তো এটা ছিল তো তখনকার ওদের অ্যালগোরিদম নিয়ম। কিন্তু এখন গুগলের অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলছে। এখন যদি আমি এই সেম কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড একটা ওয়েব পেজে অনেকবার ইউজ করি, তখন হচ্ছে ওইটা গুগল স্প্যাম হিসেবে নেয়। তো তখন ওই পেজটাকে এখন গুগল র্যাঙ্কিংই দেয় না। তো দেখেন সেম জিনিস 4-5 বছর আগে গুগল কিন্তু ওটাকে র্যাঙ্ক দিত, বাট এখন 4-5 বছর পরে এসে এখন গুগল ওটাকে স্প্যাম বলতেছে। এই জিনিসটা হচ্ছে গুগল অ্যালগোরিদম, মানে গুগল অ্যালগোরিদমে চেঞ্জ করছে। গুগলের যে র্যাঙ্কিং সিস্টেম আছে, যে র্যাঙ্কিং রিকোয়ারমেন্টস আছে, যে কি কি বিষয় হচ্ছে তারা ফলো করে র্যাঙ্কিং করবে, ওই জিনিসটা তারা চেঞ্জ করছে, যেটা হচ্ছে গুগল অ্যালগোরিদম। তো এইটা হচ্ছে গুগল অ্যালগোরিদম। আর এই জিনিসটা আমাদের অল টাইম মাথায় রাখতে হবে, কারণ এসইও জিনিসটা গুগল অ্যালগোরিদমের সাথে রিলেটেড। কারণ গুগল তার অ্যালগোরিদমে কি কি জিনিস রাখছে, তার অ্যালগোরিদমটা হচ্ছে কিভাবে ফলো করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য, আমাদের এসইও এক্সপার্টের হচ্ছে ওই জিনিসগুলো ফলো করতে হয়, এবং ওই জিনিসগুলো ফলো করে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাজ করতে হয়। ওকে, তো এইবার আমি যাই হচ্ছে গুগল আপডেটস অ্যান্ড হচ্ছে গুগল অ্যালগোরিদম অলরেডি সেম জিনিস। এখানে গুগল আপডেট কি, আমি এখানে কিছু শর্ট করে বুঝাই লাগছি। যেমন গুগল তাদের অ্যালগোরিদম নিয়মিত পরিবর্তন ও উন্নত করে, এটাই আপডেট, যেটা কিন্তু অলরেডি আমি বলছি। প্রতি বছর গুগল হাজার হাজার ছোট ছোট আপডেট করে এবং কয়েকটি মেজর আপডেট দেয়। দেন হচ্ছে আপডেটের উদ্দেশ্য হচ্ছে গুগলের আপডেটের উদ্দেশ্য হচ্ছে যে ভালো ভালো কন্টেন্ট ওয়েবসাইটে তাদের গুগল হচ্ছে নিয়ে আসা, যাতে গুগলের ইউজারকে গুগল স্যাটিসফাইড করতে পারে। মানে বেস্ট এসইও এক্সপার্ট ইন ইউএসএ, এইটা লিখে যখন কেউ সার্চ করবে তখন যেন আসলেই সে ইউএসের একটা বেস্ট এসইও এক্সপার্টকে খুঁজে পায়। তো গুগলের তখন হচ্ছে রেসপন্সিবিলিটি হয়ে যায় যে তার ইউজার যা চাইতেছে সেটাই যেন সে গুগল দিতে পারে। তো এটা দেওয়ার জন্য গুগল কী করে, গুগল মনে করেন যে অলমোস্ট প্রত্যেক মাসে হচ্ছে গুগল বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে। মানে এই যে অ্যালগোরিদম চেঞ্জ করে, দেন বিভিন্ন হচ্ছে ইউএক্স মানে ডিজাইন চেঞ্জ করে। এই যে দেখেন আগে কিন্তু এআই আবার ছিল না, এই জিনিসগুলো ছিল না, এই জিনিস নতুন আইছে, এই যে নতুন আসলো, এটাই হচ্ছে আপডেট। মানে গুগলের মধ্যে যদি নতুন কিছু নিয়ে আসে, ওইটাই মনে করেন যে আপডেট। তো এরকমভাবে গুগল বিভিন্ন আপডেট নিয়ে আসে, এরকম ওদের র্যাঙ্কিং চেঞ্জ আপডেট নিয়ে আসে। দেন মনে করেন যে ওদের ইউএক্স এই ডিজাইন আপডেট নিয়ে আসে, এআই ওভারভিউ নিয়ে আসছে, আগে ছিল না। এরকম প্রতিনিয়ত তাদের ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য তারা অল টাইম আপডেট নিয়ে আসে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপডেট কিভাবে আনে, এই জিনিসটা বলবো। বাট তার আগে দেখেন গুগলের সবথেকে বড় আপডেট কয়েকটা ছিল। যেমন 2011 সালে পান্না নামে একটা আপডেট নিয়ে আসছিলো, এবং ওই আপডেটের পরে গুগল হচ্ছে লো কোয়ালিটি থিন কন্টেন্ট হচ্ছে রিমুভ করে দিতেছিল। মানে যেই কন্টেন্টগুলো হচ্ছে লো কোয়ালিটি বা খুবই ছোট কন্টেন্ট একটা ওয়েবসাইটে আছে, ওই ওয়েবসাইটগুলা গুগল
হচ্ছে ডি র্যাঙ্কিং করতেছিল, মানে র্যাঙ্কিং থেকে নিচে নামাই দিচ্ছিল। দেন হচ্ছে 2012 সালে আরেকটা নিয়ে আসে পেনগুইন আপডেট, এবং এটা হচ্ছে স্প্যামি ব্যাকলিংস। দেন লিঙ্ক ম্যানিপুলেশন, একটু আগে যেটা বললাম যে স্প্যাম ধরে। তো একটা ওয়েবসাইটে যদি অনেক স্প্যাম ব্যাকলিংস করা, স্প্যাম ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নেয়, তা এই 2012 সালে আপডেটের পর থেকে হচ্ছে গুগল ওই জিনিসটা অফ করে দিয়েছে, স্প্যাম ব্যাকলিংস হচ্ছে নেওয়া যাবে না। দেন হচ্ছে হামিং বার্ড নামে একটা আপডেট নিয়ে আসে 2013 সালে, এবং এইটাতে হচ্ছে সার্চ ইনটেন্ট কোয়েরি এই জিনিসটা হচ্ছে নিয়ে আপডেট নিয়ে আসে। এরকমভাবে গুগল হচ্ছে প্রায় সময় আপডেট নিয়ে আসে, বাট 2012 সালে 11 সালে এইখানে যে আমি লিস্ট করছি এই জিনিসগুলো হচ্ছে সব থেকে বড় আপডেট। মানে এই আপডেট আনার পরে গুগলে অনেক মেজর আপডেট হয়েছে, মানে অনেক জিনিসগুলো চেঞ্জ হয়েছে। যেমন 2023 সালে নিয়ে আসছিল কোর আপডেট। এই কোর আপডেট আনার পরে ওভারঅল সব জিনিসগুলো হচ্ছে কোয়ালিটি হচ্ছে ইমপ্রুভ করছে। এখন আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই হচ্ছে জানতে হবে যে গুগল কখন নতুন অ্যালগোরিদম নিয়ে আসতেছে, তাদের গুগল অ্যালগোরিদমে চেঞ্জ করতেছে, তাদের নতুন আপডেট নিয়ে আসতেছে, কোন আপডেটে কী হয়েছে এবং কোন আপডেটের ফলে কি পরিবর্তন হচ্ছে, এই সব জিনিসগুলো আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে। এখন এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? এই জিনিসগুলো আপনি হচ্ছে গুগলের ওয়েবসাইটে পাবেন, আমি এখানে অ্যাড করে রাখছি যেগুলো কোথায় পাবেন। আপনি যদি নিচে যান, এই যে এখান থেকে লেটেস্ট আপডেটস কোথায় পাবেন, তো একটা হচ্ছে গুগল সার্চ সেন্টার ব্লগ, মানে গুগলের যে একটা ওদের হচ্ছে ব্লগ আছে ওদের নিজস্ব ওয়েবসাইটে। তো আমি যদি এই জিনিসটা কপি করে ওয়েবসাইটে পাবলিশ করি, এই যে developers.google.com, তো আপনি এখানে দেখবেন যে এইখানে হচ্ছে ওদের যত ফিচার আছে, গুগল সার্চ সেন্টার ব্লগ, এইখানে ওরা ওদের আপডেট জিনিসগুলো এখানে নিয়ে ব্লগ লেখে। যেমন কয়দিন আগে দেখেন যে গুগল সার্চ কনসোলে হচ্ছে একটা আপডেট নিয়ে আসছে গুগল, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আজকে। তো এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে গুগল কিন্তু একটা ব্লগ পোস্ট করছে, এই যে এই জিনিসটা আমরা আপডেট করছি। তো আপনি যদি এই জিনিসটা প্রতিদিন চেক করেন বা মাঝে মাঝে চেক করেন, তখন আপনি দেখতে পাবেন যে গুগল নতুন নতুন কী নিয়ে আসছে। দেন আমি যদি আমরা এখানে যাই, গুগল সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ড, দেন গুগল র্যাঙ্কিং আপডেট পেজ, এখানে আপনি সব রিসোর্স পেয়ে যাবেন। দেন হচ্ছে গুগলের টুইটার অ্যাকাউন্টে কিন্তু গুগল হচ্ছে বলে দেয় যে কী আপডেট আমরা নিয়ে আসছি। দেন এইখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি। তো আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে রাখছেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন। যেমন এইটাতে দেখেন, এই যেটা গুগল র্যাঙ্কিং আপডেট পেজ, এই পেজের মধ্যে গেলে আপনি এইখানে একদম A to Z দেখতে পারবেন যে গুগলের কোন মাসে কি আপডেট আসছে। এই যে দেখেন এখানে 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024, 25, 26 কোন মাসে কি আপডেট আসছে আপনি এখানে মানে যে ঢুকলেই দেখতে পারবেন। এখানে ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে। তো এরকমভাবে আপনাকে হচ্ছে এই ব্লগগুলো পড়তে হবে, এই গুগলের আপডেটের এই পেজগুলো হচ্ছে ভিজিট করতে হবে, যাতে আপনি নিয়মিত গুগলের আপডেট হচ্ছে দেখতে পান যে গুগল কী আপডেট নিয়ে আসছে, গুগল কী অ্যালগোরিদম চেঞ্জ নিয়ে আসছে। তো আমি এই ভিডিও পাবলিশ করার পরে এই স্লাইডটা হচ্ছে ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে দিয়ে দিব। তো আপনারা হচ্ছে এই ফুলটা পড়ে নিন, দেখবেন যে আমি যা যা বললাম এইখানে তাই তাই লেখা। তো এই জিনিসগুলো পড়লে আপনার এই গুগল অ্যালগোরিদম আপডেট নিয়ে আর হচ্ছে গুগল আপডেটস নিয়ে ফুল হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ভিডিও দেখা হবে যে হোয়াট ইজ এআই এসইও।